फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल आनंदेर गल्प। तो এখন বাজছে সকাল 9:35 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সেজেগুজে এখন কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি এখন জয়দেব। তো এই সময় তো আমরা জয়দেব যাই না। আর এটা হচ্ছে কি মাস? এটা জুলাই, জ্যৈষ্ঠ মাস। না না, জ্যৈষ্ঠ মাস ইংরেজির মে মাস। তো ইংরেজির মে মাস আর বাংলার জ্যৈষ্ঠ মাস। তো আমরা তো এই সময় জয়দেব যাই না, তোমরা জানো। আমরা যাই জানুয়ারিতে, মানে ঠান্ডার সময়, মাঘ মাসে যাই। তো পৌষ মাঘ না, পৌষ সংক্রান্তিতে আমরা যাই। তো এইবার প্রথম আমিও যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের যে শ্রীশ্রীমা যিনি রয়েছেন, ওনার হচ্ছে আজকে তিরোধান দিবস। ওনার আজকে তিরোধান দিবস। তো 9ই জ্যৈষ্ঠ। প্রত্যেকবার সবাই যেতে পারে না, যার যখন যেভাবে সময় হয় সেইভাবে যায়। তো এইবারে আমি শানুকে বললাম চলো আমি আর তুমি যাই, কারণ হচ্ছে এইবার আমার জয়দেব যাওয়া হয়নি। এইবারে আমি জয়দেবের সময় দিদির বাড়িতে ছিলাম, তো প্রচণ্ড মনটা খারাপ লাগছিল যে আমি জয়দেব যেতে পারিনি বলে। আর গিয়ে মানে দিদির বাড়িতে গিয়ে আমি আফসোস করছিলাম, আগে আমি জয়দেব যেতে পারতাম, তারপরে আমি দিদির বাড়ি গেলে ভালো হতো। তো যাই হোক, ঠাকুর যেইভাবে টানার ইচ্ছা সেইভাবেই টানবেন। তো হঠাৎ করে ইচ্ছে হলো, ওকে আমি বললাম আজকে 9ই জ্যৈষ্ঠ, তো চলো আমি তুমি যাই, জয়দেব থেকে ঘুরে আসি, ঠাকুরের ওখানে প্রণাম করে আসি। তো সেই এখন 9:35 বাজে, বেরোনোর কথা ছিল 7:30 8টার সময়, কিন্তু শানুর টাইম কখনো রাইট টাইম হবে না। তো এখন ও গেছে মদন গোপালের মন্দিরে আমাদের এখানে পুজো দিতে। আজকে যেহেতু পূর্ণিমা, খুব ভালো দিনে আজকে মানে আমাদের শ্রীশ্রীমায়ের তিরোধান দিবসটা পড়েছে। আজকে যেহেতু পূর্ণিমা, সেই কারণে ও পুজো দিতে গেছে মদন গোপাল মন্দিরে। তারপরে ও আসবে, খাবার খাবে, তারপরে আমরা বেরোবো। তো বেরোতে বেরোতে প্রায় 10টা হয়ে যাবে। এখন বাজে 10টা কি 10টার বেশিও হতে পারে। তো গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এত বৃষ্টি হয়েছে আর আমাদের এখানকার সব গাছপালা সমস্ত কিছু পড়ে গেছে। আর রাস্তা পুরো জাম হয়ে গেছিলো, খুবই খারাপ অবস্থা ছিল। আর এখানে মেলা বসেছে ধর্মরাজ পুজো, তো সেই মেলায় যারা মানে সব দোকানপাট বসেছে তাদের খুব অবস্থা খারাপ, মানে সমস্ত জিনিস ছিঁড়ে গেছে। খুবই কালকে মানে আমাদের এখানে ক্ষতি হয়েছে, তার ছিঁড়ে গেছে অনেক জায়গায়। তো তোমাদের এই ভিডিওটাতে ক্লিপগুলো কিছু কিছু অ্যাড করে দেবো। আমি যেই টাইমে বেরিয়েছিলাম সেই টাইমে রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল, কিন্তু শানু যখন এসছে গোটা রাস্তা মানে বন্ধ ছিল, কারণ সব জায়গায় গাছ পড়ে গেছে। চলো আমরা বেরোই, তোমরাও সঙ্গে থাকো, দেখো আজকে সারাদিন কি করছি না করছি। তো এইটা হচ্ছে আগের দিন যে বললাম তোমাদের, যে পুরো ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, এই অবস্থা হয়েছে। গোটা জায়গায় গাছ ভেঙে পড়েছে, কোথাও তার ছিঁড়ে পড়েছে, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। তা আমি যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি রাস্তা ক্লিয়ার ছিল, কিন্তু শানু যখন ঘরে ফিরে আসছিল তখন অনেক জায়গায় রাস্তা বন্ধ ছিল। তো দেখো কি অবস্থা সব জায়গা। প্রকৃতির সাথে কারোর কিচ্ছু করার থাকে না। এবার আমরা বেরিয়ে পড়লাম জয়দেব যাওয়ার উদ্দেশ্যে। শানু পুজো করিয়ে চলে এলো, আর আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছিলো। আর শানুর গাড়ির পলিউশনের যে পেপার সেটাও ফেল হয়ে গেছিলো, তো আগে পলিউশনের পেপারটা করানো হলো, কারণ অনেকটা দূরে যেহেতু যাব। আর বাইরে এতটা পরিমাণে রোদ গরম ছিল যে চোখ মুখ না বেঁধে তো বেরোনোই যাচ্ছিল না। আর হ্যাঁ, আমার ভয়েস ওভারে একটু আওয়াজ আসছে, কারণ হচ্ছে ফ্যান ছাড়া ভিডিও এডিট করা যাচ্ছে না। তো প্লিজ তোমরা একটু এই আওয়াজটাকে ইগনোর করে দিও। তো চলো তাড়াতাড়ি করে এবার আমরা জয়দেবাগে পৌঁছাই। আর এই রাস্তাগুলোতে কিন্তু এত রোদে যেতে ভাল লাগে না, রাস্তাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু ছাওয়া বা বিকেলের দিকে বা রাতের দিকে বা বর্ষার সময়, এই সময় এই রাস্তাগুলো যেতে কিন্তু খুব মজা লাগে। আর দেখতে দেখতে দেখো আমরা কিন্তু জয়দেবের ফেরিঘাটে প্রায় ঢুকে গেছি। শানু কিন্তু অনেকটাই জোরে গাড়ি চালিয়েছিল, প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা জয়দেব ঢুকে গেছিলাম, যেখানে 2 ঘন্টা তো প্রায় লেগেই যায়। আর এখানে ধুলো দেখো, এত ধুলো ছিল যে চারিদিকে মানে পুরো একদম পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছিল, কারণ বড় বড় গাড়ি ট্রাক সব কিছুই যায়। আর এখানে সব লাল মাটি। এইখান থেকে আমাদের জয়দেবের মানে যেটা বলে ফেরিঘাট বলে, মানে এপার থেকে ওই পারে যাওয়ার যেই ব্রিজটা আছে, এই পার থেকেই শুরু হয়। এখনকার জয়দেব আর জানুয়ারি মাসের জয়দেবের মধ্যে অনেক পার্থক্য। মানে আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি এই সময় জয়দেব, এইরকম ফাঁকা জয়দেব কিন্তু আমি দেখিনি। আমি যখন এসছি এর আগের ভিডিওতেও তোমাদের সাথে জয়দেবের মেলা আমি শেয়ার করেছি, তো তখন দেখবে তোমরা যে জয়দেবের মেলা প্রচণ্ড ভিড় ভাড়, চারিদিকে দোকানপাট অনেক কিছু থাকে। আর এখনকার যে জয়দেব দেখেছি তো একদমই পুরো ফাঁকা ফাঁকা, মানে খুবই কেমন যেন একটা লাগছিল। তো যাই হোক, যারা এখনকার জয়দেব মানে এই গরমকালে যে জয়দেবে আসে জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের উৎসবে, তারা বুঝতে পারবে যে জানুয়ারি মাসের জয়দেবটা কেমন লাগে। আর এদিকে দেখো অজয় নদীর জল, এটা কেউ বলবে, জলটা কিন্তু পুরোপুরি প্রায় শুকিয়েই গেছে, এত তাপ। এইদিকে একটু একটু রয়েছে, আর অপর দিকে যে জলটা রয়েছে ওটা প্রায় শুকিয়ে গেছে। আর রাস্তাটা এতটাই এবড় খেবড় ছিল, আমার কিন্তু পুরো ক্যামেরা নড়ে যাচ্ছিল। তো এইদিকে দেখতে দেখতে
আমরা জয়দেব পদ্মাবতী মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর যখন আমরা জয়দেব আসি এই সব জায়গাগুলো কিন্তু পুরো দোকানপাটে ভরা থাকে, প্যান্ডেল করা থাকে। রাত্রেবেলা তো তোমাদেরকে দেখিয়েছি। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মন্দির। এত ক্লিয়ারভাবে কখনো দেখাতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় থাকে অন্য সময়। আর এই যে রাস্তাগুলো, এগুলো সব জায়গায় কিন্তু পুরো লোকে একদম ভরা থাকে। জানুয়ারি মাসে যে সময় আমরা পৌষ সংক্রান্তিতে জয়দেব আসি। জয়দেবের মেলার নাম তো নিশ্চয়ই সবাই শুনেছো। এক হচ্ছে গঙ্গাসাগর মেলা, দ্বিতীয় হচ্ছে জয়দেবের মেলা। তো চলো এইদিকে আমরা এবার ঠাকুরের আশ্রমের দিকে যাই। আর ওখানে এবার গিয়ে দেখি সেবা শুরু হয়েছে কি হয়নি। শানু এখানে দাঁড়িয়ে বোধহয় হেলমেটটা ঠিক করছিল, কারণ এতটা রাস্তা পুরো হেলমেট পরে এসছিল, মাথাটা পুরো ঘেমে গেছিলো। আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা আশ্রমের রাস্তায় ঢুকে গেছি। আর এই জায়গাগুলো, এখানে জিলেপি, পকোড়া সব কিছু বিক্রি হয়। মানে আমি শানুকে বলছিলাম, ও এই সময়ে জয়দেব আর জানুয়ারি মাসে জয়দেব কিন্তু অনেক অনেক ডিফারেন্স। তো এখানে দেখো সব গ্রামের লোকরা কিন্তু এসছে। এখানে যেহেতু সেবা দেওয়া হবে, সব গ্রামের লোকেরা এসছে এখানে সেবা নেবে। আর এই যে হলুদ বাউন্ডারিটা শুরু হচ্ছে, এটা হচ্ছে আমাদের আশ্রমের বাউন্ডারি। এখানে পুরো টেন্ট করা থাকে জয়দেবের সময় যখন আমরা আসি। আমাদের মেয়েদের টেন্টটাও দেখিয়েছি, ছেলেদের টেন্টটাও দেখিয়েছি। তো চলো এখানে এবার দেখো সেবা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে শিশিমায়ের যে তিরোধান দিবস ছিল, এটা হচ্ছে শিশিমায়ের আসন। আর এই শিশিমায়ের আসনের কাছেই কিন্তু আমাদের মেয়েরা, মানে আমরা যখন জানুয়ারি মাসে থাকি সেই টেন্টটা থাকে। এখানে দেখো এখন কত গ্রামের লোক কিন্তু সেবা নিচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো চল, আর প্রচণ্ড কিন্তু গরম ছিল, মানে জ্যৈষ্ঠ মাসের গরম বুঝতেই পারছো। যাই হোক, এখন ফ্যান দিয়েছে আর তিরপল টাঙ্গিয়েছে। আর ওইদিকে দেখো শানু পরিবেশন কিন্তু করা শুরু করে দিয়েছে, এসে আগে পরিবেশন শুরু করে দিয়েছিল। তো এইদিকে দেখো এই গাছের, মানে এই যে আমাদের বট গাছ রয়েছে, এই বট গাছের গল্প তো আমি আগেও বলেছি। এই বট গাছকে বেদনাশা বটবৃক্ষ বলা হয়, কারণ হচ্ছে বেদে প্রত্যেকটা জিনিসের জন্ম আছে তো মৃত্যুও আছে, কিন্তু এই গাছের কখনো মৃত্যু হবে না, মানে এই গাছ কখনো বিনাশ হবে না। এই কারণে এই গাছের নাম হচ্ছে বেদনাশা বটবৃক্ষ। তো দেখতে দেখতে প্রায় অনেকটাই বেলা গড়িয়ে গেছে, সবার সেবা প্রায় হয়ে এসছিল। আর তো 3:30 নাগাদ কিন্তু সব সেবা কমপ্লিট হয়ে গেছিলো। এখানে দেখো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর যেখানে উনুনটা দেখতে পাচ্ছ, জয়দেবের সময়ও কিন্তু ওইখানে উনুনে রান্না হয়, কিন্তু আরও অনেকগুলো উনান থাকে, এই দুটো উনানে হয় না, প্রায় 4-5টা উনান থাকে। তো যেহেতু অনেক লোকের রান্না হয় 3-4 দিন ধরে। আর এখানে শ্রীসীমায়ের আসনের সামনেই কিন্তু আমাদের মেয়েদের টেন্টটা হয়। আর ওই কোনার দিকটাতে করে আমি আর আমার শাশুড়ি থাকি। ওই যে কালো কালো দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওই দিকটা কিন্তু আমার আর আমার শাশুড়ির পার্মানেন্ট জায়গা। তো জয়দেব যখন আসি আমরা কিন্তু ওই জায়গাটাতেই থাকি। আর এদিকে অভিকে দেখো আমার ক্যামেরার সামনে এসে হাই করছে। তো অভিকে তোমরা আগেও দেখেছো, পাটদোয়ার উৎসবে গেছিলো। আর এটা হচ্ছে আমাদের জয়দেবের গ্রুপ, মানে জয়দেবে আমরা যখন আসি এই গ্রুপটা মিলে সবাই এনজয় করি, গল্প করি, আড্ডা মারি, মেলায় যাই। এটা হচ্ছে লিমাকেও আগে দেখেছো আমার ভিডিওতে। ওইদিকে গোকুল আছে। তারপরে আমরা গল্প টল্প করার পর ভাবলাম যে না, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার বেরোতে হবে, 4-4:30 বাজছে। তো আগে ঠাকুরকে প্রণাম করে এলাম। ঠাকুরকে প্রণাম করার পর আমরা বেরিয়ে পড়বো। আর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ, জয়দেবে যখন গুরু ভাই বোনরা আসে এই ঘরগুলোতে কিন্তু থাকে। তো এদিকে চলো আমি প্রণাম করে নিই। শানু প্রণাম হয়ে গেছে। আর ঠাকুরের আসনটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকে বুড়া বাবা রয়েছে, খ্যাপা বাবা রয়েছেন, সবাই রয়েছেন। আর উল্টো দিকে রয়েছে শিশিমা, গৌরীমা। তো চলো এবার আমরা প্রণাম করে ঠাকুরকে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে, কারণ যেতেও প্রায় অনেকটাই সময় লাগবে। আসার সময় খুব তাড়াহুড়ো করে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় একটু আস্তে ধীরে যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো।
ওই আসানসোল ঢুকবো তো মঙ্গলপুরের কাছে একটু দাঁড়িয়েছিলাম চা খাবো বলে, পেহেলবান ধাবায়। এখানকার পেহেলবান ধাবার নাম অনেকেই শুনেছো, এর আগেও আমি বলেছি তোমাদের। এখানকার চা কিন্তু খুব ফেমাস, আর এখানে এত ভিড় দেখতে পাচ্ছ, এই সব ভিড় কিন্তু চায়ের জন্যই। তো শানু খাইনি, শানু যেহেতু অবেলা করে খাবার খেয়েছিল, আমি বললাম আমি চা খাবো, সেই কারণেই দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখ কত লোকের ভিড়, চাটা কিন্তু দারুণ বানায়। তো এখন বাজে 7:05। এই জাস্ট 5 মিনিট হলো ঘরে এসছি। আর আমরা ওইখান থেকে মানে জয়দেবের ওখান থেকে বেরিয়েছিলাম 4:30। মাথায় ঠাকুরের ফুল লেগে আছে, প্রণাম করেছিলাম। এত গরম পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। চোখ মুখের অবস্থা দেখো, তাও তো আমি পেছনে বসছিলাম, কিন্তু যে চালায় তার অবস্থা খারাপ হয়ে যায়। আর শানু কি, আমি যেমন মুখটুক বেঁধে রাখতে পারি, শানু কিন্তু মুখটুক বেঁধে রাখতে পারে না, ওর খুব অসুবিধা হয়। সেই কারণে এত ধুলো গোটা গায়ে মুখে ওর বসেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা আমি এখানে আজকে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগে, তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা আমার এই পরিবারের সদস্য হওনি, তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।